প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি সুজনকে এই স্থানীয় সরকারের ব্যাপারে এই গোলটেবিল আলোচনা করার জন্য, আয়োজন করার জন্য। আসলে এই ব্যাপারটা নিয়ে গত বোধহয় 2-3 যুগ ধরে প্রচুর আলোচনা হচ্ছে। যদিও বিভিন্ন অন্যান্য রাজনৈতিক সংকট বলি বা রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যাপার, বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকার এবং অন্যান্য ব্যাপারে এই স্থানীয় সরকারের ব্যাপারটা হয়তো যতটুকু গুরুত্ব পাওয়া দরকার ছিল আমাদের সিভিল সোসাইটি মুভমেন্টে বা সিভিল সোসাইটি আলোচনায়, সেটা হয়তো গত অ্যাটলিস্ট 1-1.5 যুগ অনেক কমে গেছে। বাট তারপরেও এটা নিয়ে সবসময় কথা হয় এবং আমরা জানি যে বদিউল আলম ভাই এবং সুজন এই ব্যাপারে সবসময় একটা শক্তিশালী এবং সুস্পষ্ট একটা অবস্থান নিয়েছে। আবার আমাদের সংবিধানও কিন্তু এই ব্যাপারেও আসলে সুস্পষ্ট নির্দেশনা, গাইডলাইন দিয়েছে। কিন্তু যদিও আমরা আসলে আশা করেছিলাম যে জুলাই অভ্যুত্থানের পরে, অগাস্টের পরে যেই ঐক্যমত্য কমিশন বা জাতীয় সংস্কারের জন্য যে ঐক্যমত্য কমিশন তৈরি হয়েছিল, সেই জায়গাতে অন্যান্য সংস্কারের সাথে, মৌলিক সংস্কারের সাথে এই স্থানীয় সরকারের ক্ষমতায়ন এবং আমাদের যে ওভারঅল ক্ষমতার স্ট্রাকচারে যে ভারসাম্য, সেই ব্যাপারে কিছু সুস্পষ্ট ধরনের সংস্কার প্রস্তাব থাকবে এবং সেগুলি যাতে জুলাই সনদেও অন্তর্ভুক্ত হয়। তো আমরা আসলে সেরকম খুব বেশি, আমরা অনেক কিছু দেখেছি যেটা ইমপ্লিমেন্টেশন পরের ব্যাপার, যেটা নিয়ে রাজনৈতিক হয়তো এখন সংকট চলছে। বাট অ্যাটলিস্ট জুলাই সনদের যে অন্যান্য ব্যাপারগুলি যেভাবে এসেছে, বিচার বিভাগের স্বাধীনতা থেকে শুরু করে রাষ্ট্রপতি ও সরকারের মধ্যে ভারসাম্য, ক্ষমতার ভারসাম্য এবং আরও বেশ কিছু যে ব্যাপারগুলো এসছে, সেখানে কিন্তু আমরা স্থানীয় সরকারের ক্ষমতায়ন সেই ব্যাপারে খুব বেশি আমরা, ইনফ্যাক্ট অলমোস্ট কিছুই নাই। তো এই জায়গাটাতে আসলে আমাদের একটা নাগরিক হিসাবে এক ধরনের আক্ষেপ কিন্তু আছে যে আমরা এই অপরচুনিটিটায়, যে এই জুলাইয়ের পরে যেই জাতীয় সংস্কারের আকাঙ্ক্ষা এবং জুলাই সনদ এবং গণভোট, এই ব্যাপারগুলির মধ্যে আসলে আমরা স্থানীয় সরকারের ব্যাপারটা খুব বেশি আমরা আনতে পারিনি। তো আচ্ছা, তো আমরা তারপরেও মনে করি যে এই ব্যাপারগুলো আসলে আলোচনা হওয়া উচিত নাগরিক পরিসরে এবং ইভেন রাজনৈতিক পরিসরে। এখন যেটা বদিউল আলম ভাই অলরেডি বললেন, যে অলরেডি গত 2 মাসে যেই সকল মানে ব্যাপার বা সিদ্ধান্ত হয়েছে, সেগুলো অনেক ক্ষেত্রে আমরা দেখছি যে স্থানীয় সরকারের ক্ষমতায়নের ব্যাপারে আমাদের আসলে আরও বেশি মানে সন্দিহান করছে যে আসলে বর্তমান সরকার কতটুকু স্থানীয় সরকারের ক্ষমতায়ন করতে চায়। একটা তো আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় প্রশাসক নিয়োগ করার ব্যাপারে, এবং গতকালও বোধহয় পরশুদিন স্থানীয় সরকার মন্ত্রী বলেছেন যে 1 বছরের মধ্যে ইলেকশন হবে। বাট এটা আসলে কবে হবে, কি হবে, সেটা কিন্তু এখনও পরিষ্কার হয়নি। আমি ব্যক্তিগতভাবে মনে করি আসলে অন্তর্বর্তীকালীন সরকারের উচিত ছিল আগে স্থানীয় সরকার নির্বাচন করা। তাহলে 2টা ব্যাপার হতো। একটা হচ্ছে যে আমাদের নির্বাচন কমিশনের সক্ষমতাও, এবং মানে এত বড় একটা নির্বাচন যেটা নিয়ে কিছু কিছু জায়গাতে প্রশ্ন উঠছে, এটা তো অস্বীকার করার উপায় নেই। তো সেই জায়গাটাতে যে চ্যালেঞ্জগুলো ছিল, সেগুলো কিন্তু স্থানীয় সরকার নির্বাচন যদি আমরা আগে করতাম, সে ফর এক্সাম্পল 2025-এর হয়তো শেষের দিকে করতাম বা অক্টোবর-নভেম্বর দিয়ে করলাম, তারপরে 3-4 মাস পরে হয়তো জাতীয় সরকার সংসদ নির্বাচন হতো, সেটা কিন্তু হলে সব দিক থেকেই ভালো হতো। 2টা ব্যাপার হতো। একটা হচ্ছে নির্বাচনের ব্যাপারটাও এক ধরনের সক্ষমতা তৈরি হতো, এবং অ্যাট দ্য সেম টাইম আমরা কিন্তু কিছু স্থানীয় সরকার প্রতিনিধি কিন্তু পেয়ে যেতাম। এখন আসলে আদৌ নির্বাচন কবে হবে, হয়তো সিটি কর্পোরেশনে কিছু নির্বাচন হয়তো এই বছরে হবে, কিন্তু উপজেলা পরিষদ নির্বাচন বা ইউনিয়ন পরিষদ নির্বাচন আদৌ হবে, কবে হবে এবং মানে আদৌ হবে কি না, সেটার ব্যাপারেও কিন্তু এখন প্রশ্ন উঠছে। এবং প্রশ্ন ওঠাটা খুবই স্বাভাবিক, কারণ আমরা দেখেছি যে কিছু সিদ্ধান্ত অলরেডি নেওয়া হয়েছে, যে অফিস দেওয়া হচ্ছে উপজেলা পরিষদে এমপিদের।
তো এখন এমপিরা, এবং এটা সব দলেরই আসলে, শুধু সরকারি দল না, সব দলের এমপিরা কিন্তু এখন একটা এক্সট্রা ক্ষমতা ভোগ করছে, এবং তারাও কিন্তু আমি দেখি না যে গত তো প্রায় 30-40 দিন হলো, 30-40 সেশন হলো সংসদে, এই স্থানীয় সংসদ বিভিন্ন ব্যাপারে কথা হয়েছে, কিন্তু স্থানীয় সরকার যাতে নির্বাচন কবে হবে কী হবে সেই ব্যাপারে কিন্তু খুব বেশি আমি বিরোধী দলের এমপিদেরও সরকারকে খুব প্রশ্ন করতে দেখিনি বা চাপ দিতে দেখিনি। তো সেই জন্য আমাদের কাছে মনে হয়েছে যে আসলে স্থানীয় সরকার শক্তিশালী হোক, এটাকে আদৌ আমাদের সম্মানিত এমপিরা চায় কিনা। এখন এই জন্য আসলে আমার কাছে মনে হয় যে শুধু সরকারের আইন তো অফকোর্স করতে হবে নির্বাচন যদি হয়ও তার আগে, বাট আমার কাছে যেটা আমরা নাগরিক সমাজ থেকে সবসময় বলে আসছিলাম যে আমাদের যে নির্বাচন পদ্ধতি এবং আমাদের সরকার গঠনের পদ্ধতি, সেই ক্ষেত্রে আসলে কিছু মৌলিক সংস্কার দরকার, এবং সেটার জন্যই কিন্তু একটা ব্যাপার ছিল যে মানে বেসিক একটা জায়গা যে আসলে আমাদের সংসদের মেইন কাজ কী, সংসদের মেইন কাজ কি আইন প্রণয়ন করা, নাকি সংসদের মেইন কাজ স্থানীয় ব্যাপারগুলো দেখা। তো আমাদের সংবিধানে তো অফকোর্স এটা বলাই আছে তাদের কাজ কি, কিন্তু যেভাবে আমাদের এই এফটিপিটি সিস্টেম, ফার্স্ট পাস দ্য পোস্ট সিস্টেম আমরা চালু করেছি বা আমরা আমাদের বর্তমান সংবিধানে আছে, আমি মনে করি যে যতদিন পর্যন্ত আসলে এই ফরম্যাটে এফটিপিটি থাকবে, যে 300 আসন থেকে যারা সংসদে নির্বাচিত হবে তারাই রাষ্ট্র পরিচালনা করবে, এই নিয়ম যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত আসলে আমরা যতই বলি না কেন আমরা স্থানীয় সরকার বা স্থানীয় পর্যায়ে আমরা ক্ষমতা দিতে পারবো না। কারণ এই ক্ষেত্রে এমপিরাই বা সংসদ সদস্যরাই সবচেয়ে বড় বাধা হবে স্থানীয় সরকারকে ক্ষমতায়ন করার জন্য। তো এই জন্য কিন্তু অনেক কান্ট্রিতে আমরা যদি দেখি, অনেক কান্ট্রিতে, আমাদের পার্শ্ববর্তী দেশ নেপালে আছে, ইভেন ইউরোপে, জার্মানিতে, অনেক কান্ট্রিতে কিন্তু এক ধরনের, হ্যাঁ শ্রীলঙ্কায় আছে, এক ধরনের ভারসাম্য আছে, যেটাতে আসলে একভাবে ভারসাম্য আমরা আনার চেষ্টা প্রপোজ করেছিলাম, যে উচ্চ কক্ষ করে সেক্ষেত্রে এক ধরনের প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, যাতে আসলে মানে যেই আইনগুলো হবে সেই আইনগুলোতে আসলে রাজনৈতিক দলগুলো সরাসরি কোনো ব্যক্তি হিসাবে না, সরাসরি এক ধরনের ইনফ্লুয়েন্স করতে পারে বা তাদের রিপ্রেজেন্টেশন হয়। আবার আমরা অনেকেই কিন্তু তখন ব্যক্তিগতভাবে বলেছিলাম যে আসলে আপার হাউস পিয়ার হলেই যে ব্যাপারটা পুরোপুরি সলভ হবে তা না। আবার আরেক দিকে এক্সট্রিম একটা প্রপোজাল ছিল যে আমাদের লোয়ার হাউস সেটাও যাতে পুরোপুরি পিয়ার হয়, বাট অনেকে হয়তো বলেছে যে এইটা বাংলাদেশের প্রেক্ষাপটে এই সিস্টেমে যাওয়াটা একটু হয়তো সোশ্যালি এবং পলিটিক্যালি কতটুকু অ্যাকসেপ্টেবল হবে। কিন্তু আমাদের তো আসলে মানে নতুন কিছু যদি আমরা না করি, আমরা যখন প্রেসিডেন্সিয়াল পদ্ধতি থেকে পার্লামেন্টের পদ্ধতি করলাম সেটা এক ধরনের বড় ধরনের পরিবর্তন ছিল। তো একটা যেটা হতে পারে, যেটা নিয়ে আসলে আমার ধারণা এখন থেকে আলোচনা হওয়া উচিত, যে পুরোপুরি লোয়ার হাউস পুরোপুরি যদি আমরা পিয়ার নাও করি, অ্যাটলিস্ট পার্শিয়াল পিয়ার করা যায় কি না, যেটা অনেক কান্ট্রিতেই আছে। তো সেই জায়গাটা যদি হয় তখন হয়তো এই আইন প্রণয়নে সংসদ সদস্যদের ভূমিকা, সেটার ব্যাপারে আসলে তারা তখন মাঝমোর সেই ব্যাপারেই করতো। কারণ এখন আসলে দেখেন একটা রাজনৈতিক দল কাকে এমপি নমিনেট করবে, সেই লোকটাকে নমিনেট করে যে আসলে লোকালি খুব ক্ষমতাবান, তাই না? কারণ লোকালি জিতে আসতে পারে। এখন লোকালি যে জিতে আসবে সে যখন এমপি হবে, তো সে তো আসলে লোকাল ব্যাপারটাকেই গুরুত্ব দিবে। সে যদি এমপি হলো আবার কোনো লোকাল কোনো ক্ষমতা থাকলো না, তাহলে নেক্সট টাইম সে নির্বাচন কীভাবে হবে? অতএব তাকে সে বর্তমান সিস্টেমে যদি এমপি হিসাবে নির্বাচন হয় এবং লোকাল পদ্ধতিতেই নির্বাচন হয়, মানে সে আসলে বাই ডিফল্ট হি ইজ দ্য বেসিক্যালি উপজেলা চেয়ারম্যান, তাই না? এবং আমরা দেখছি এটা আমাদের এমপিরা কিন্তু সংসদে এসে যত না বেশি জাতীয় ব্যাপারে কথা বলে, তার থেকে বেশি লোকাল ব্যাপারই আসলে কথা বলছে। তো আমার কাছে মনে হয় যে এই সিস্টেম থাকলে, এই এফটিপিটি সিস্টেম যতদিন পর্যন্ত আছে পুরোপুরি, ততদিন পর্যন্ত আমরা আসলে এই যে সমস্যাটা, যে স্থানীয় সরকারের ক্ষমতায়নের ব্যাপারটা আমরা আসলে সলভ করতে পারবো না। এখানে মৌলিক কিছু আমাদের কাঠামোগত সংস্কার করতে হবে, এবং এই কাঠামোগত সংস্কারটাকে পুরোপুরি
প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন হবে যে সংসদে, নাকি সাম কাইন্ড অফ মিক্সড পিআর, যেখানে হয়তো সে ফর এক্সাম্পল 600 আসন থাকতে পারে, 600 আসনের মধ্যে হয়তো 300 আসন বর্তমানের মতনই হলো এবং আরও বাকি 300 আসন প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন আনুপাতিক হারে হলো। তখন দেখা যাবে যে আসলে এই সাংসদদের আইন প্রণয়নের ব্যাপারটাই আসলে রোলটাই আসলে মুখ্য হবে। তো এবং আস্তে আস্তে গ্র্যাজুয়ালি হয়তো আমরা স্থানীয় সরকারকে আরও বেশি ক্ষমতায়ন করে ফুল পিয়ারের দিকে কোনো এক সময় আমরা যেতে পারবো। তো আমার কাছে মনে হয় যে এই স্থানীয় সরকার বিষয়ে আলোচনার মধ্যে আমাদের এই বেসিক আমাদের সাংবিধানিক যে কাঠামোগত সংস্কার এবং মানে যেই এফটিপিটি সিস্টেম, সেই ব্যাপারটা নিয়েও আসলে আলোচনা হওয়া দরকার। আমি বদরুল ভাইকে বা যারা এখানে আছেন এক্সপার্ট, আমি স্থানীয় সরকার এক্সপার্ট না, তাদেরকেও আসলে আস্তে আস্তে এই যে ব্যাপারটাতেও আসলে যাতে আরও বেশি মনোযোগ দেওয়া হয় বা আরও বেশি এটা নিয়ে আলোচনা করা হয়, সেই ব্যাপারে আমি অনুরোধ করছি। তো আমি আপাতত আমার কথা এই বলেই শেষ করছি। ধন্যবাদ।